এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আরজি কর কাণ্ড নিয়ে এবার জেরার মুখে পড়তে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 9ই আগস্ট, 2 বছর পেরিয়ে গিয়েছে আরজি করের সেই অভিশপ্ত রাত। রাজ্য সরকারের নির্দেশ মতো রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নির্যাতিতা তরুণী চিকিৎসকের স্মরণে নীরবতা পালন করা হয়েছে। আজকে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে 2 মিনিটের নীরবতা পালন করা হয়। এর মধ্যেই ঘটনার তদন্ত নিয়ে ফের সরব স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরার প্রসঙ্গও তুলেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সত্য যাতে সামনে আসে সেটা আমরা চাইব। আমরা দায়বদ্ধ এই ঘটনায় সত্যি সামনে আসুক। কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল সেগুলো তদন্তকারী সংস্থা যাতে খুঁজে বের করেন সেটাই আমরা চাইব। তদন্তের প্রয়োজনে তাদের যদি মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করা প্রয়োজন তবে করা হোক, দেরি যেন না করা হয়। শারদত্ত বাবু আরও বলেন, আমরা সংকল্পবদ্ধ, আমরা সংকল্প নিয়েছি কোনো মেয়ের সঙ্গে এই ঘটনা যাতে না ঘটে ভবিষ্যতে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী আরও জানালেন, প্রচুর নাম সামনে এসেছে, তারা সেই দিন কেন এসেছিলেন সেগুলো সামনে আসুক, আমরা এটাই চাই। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব আমরা সাহায্য করেছি। আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বলেওছি, দরকার হলে আপনারা খুব শীঘ্রই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করুন, তাহলে দেখবেন অনেক তথ্য বা অনেক ধাঁধারি সমাধান হবে। দেখার বিষয় এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কবে জেরা করা হয়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, আর খুব শীঘ্রই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চলেছে তদন্তকারী সংস্থা।